ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওরা ভেবেছিল সবকিছু শেষ, কিন্তু অনেক আগেই ওই সব স্থাপনা থেকে পারমাণবিক সরঞ্জামাদি আগে সরিয়ে ফেলেছিল ইরান। তারা ভাবছে ইরানকে ধ্বংস করবে, হয়তো ইরানের ভূমিকে তছনছ করে দেওয়া যাবে, কিন্তু পরাজিত না, কখনোই না। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে জেগে উঠতে শুরু করেছে ইরান। একের পর এক হামলা করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ইসরায়েলি স্থাপনা এবং বিমানবন্দর। হুমকির মুখে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো। বন্ধ হবার পথে হরমুজ প্রণালী। এখন পর্যন্ত প্রতিশোধ হিসেবে কোথায় কোথায় হামলা চালালো ইরান? ইরান কি পারবে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি গুঁড়িয়ে দিতে? হরমুজ প্রণালী বন্ধ হলে কতটা বিপদে পড়বে আমেরিকা? এসবের বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। চলুন শুরু করা যাক। পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম বলেছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 11 জন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের 10টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের IRGC জানায়, এই হামলার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, গবেষণা কেন্দ্র, সহায়তাকারী সামরিক ঘাঁটি ও বিভিন্ন স্তরে নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টার। বাহিনীটি জানিয়েছে, হামলায় ব্যবহার করা হয়েছে 2 ধরনের ক্ষেপণাস্ত্র, দীর্ঘ পাল্লার তরল জ্বালানি এবং কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র। এই হামলা ইসরায়েলের জন্য একটি কৌশলগত বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেসামরিক ও সামরিক অবকাঠামো একযোগে লক্ষ্যবস্তু করায় ইরানের এই পদক্ষেপকে তারা উল্লেখযোগ্য মনস্তাত্ত্বিক ও সামরিক চাপের কৌশল হিসেবে দেখছেন। এই হামলার ফলে বর্তমানে ইসরায়েলি বিমান চলাচলে বিঘ্ন দেখা দিয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে এবং এর প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শুধু তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই ভয়াবহ প্রতিশোধ শুরু করতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে, যেগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে, পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলই আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন বিপদ বুঝতে পেরে যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে। তবে আক্রমণ শুধু ইসরায়েলে না, আমেরিকাতেও যে কোনো সময় বড় ধরনের হামলা হতে পারে। সে সক্ষমতাও আছে ইরানের। বিষয়টি খুব ভালো করে জানেন ট্রাম্প, আর এজন্যই নিজের দেশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইরানের বিরুদ্ধে শনিবার মার্কিন বিমান হামলার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের অভ্যন্তরে যে কোনো সম্ভাব্য হুমকি শনাক্তে গোয়েন্দা তথ্য অনুসরণ করছে। হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং অন্যান্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় সংস্থাগুলো ইরান বা তার মিত্রদের যে কোনো প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছে। এছাড়াও নিউ ইয়র্ক সিটি ও ওয়াশিংটন DC পুলিশ ফেডারেল অংশীদারদের সাথে গোয়েন্দা তথ্য শেয়ার করছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে। এতে বোঝা যায় ভয়ে গলা শুকিয়ে আসছে ট্রাম্পের। এদিকে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি নিজেকে জড়ালো যুক্তরাষ্ট্র। এ হামলার জবাবে মার্কিন নৌবাহিনী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা। ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়ত মাদারি সতর্ক করে বলেন, ফোর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পালা। হোসেন শরিয়ত মাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন। সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় শরিয়ত মাদারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে।
ওই বার্তায় পবিত্র কোরআনের একটি বাণী দিয়ে শেষ করা হয়। বাণীতে বলা হয়, তাদের যেখানে পাবে সেখানেই হত্যা করো। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এখনও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হল ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ 3 পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। উল্লেখ্য, ওমান ও ইরানের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এ প্রণালীর একদিকে আরব দেশগুলোর অবস্থান, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, আর অন্য পাশে ইরান। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ EIA এ জলপথকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চেক পয়েন্ট হিসেবে বর্ণনা করেছে। এর সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 33 কিলোমিটার বা 21 মাইল চওড়া, যেখানে শিপিং লেন মাত্র 2 মাইল করে। তাই এটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ। জ্বালানি ও পরিবহন বাজার পরামর্শক সংস্থা ভরটেক্সার তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল অপরিশোধিত তেল, গ্যাস এবং জ্বালানি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। বিশ্বের অন্যতম বড় তরল প্রাকৃতিক গ্যাস LNG রপ্তানিকারক দেশ কাতারও এ প্রণালীর ওপর নির্ভরশীল। এর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জ্বালানি ও তেলের প্রায় শতকরা 42 ভাগের গন্তব্য এশিয়ার বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া এই 4টি দেশ সম্মিলিতভাবে এ প্রণালী দিয়ে যাওয়া তেল ও কনডেনসেটের প্রায় 70 ভাগ আমদানি করে। পথটি বন্ধ হলে এ দেশগুলোর পাশাপাশি আমেরিকাও ক্ষতিতে পড়বে। যদিও পথটি সব দেশের জন্য বন্ধ করবে না ইরান, শুধুমাত্র মার্কিন এবং তাদের মিত্রদের জাহাজগুলো বন্ধ করে দিবে ইরান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আমেরিকা। বিশ্ব বাণিজ্যের প্রায় 90%ই সমুদ্রপথে হয়ে থাকে। যদি হরমুজ প্রণালীতে মার্কিন এবং তাদের মিত্রদের জাহাজ বন্ধ হয়, তবে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে পৌঁছাতে হবে, যা তেলের সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। এদিকে সংঘাতের ফলে ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয়, তাহলে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র। এমনটি হলে যুদ্ধ আরও ঘনীভূত হতে পারে। উল্লেখ্য, 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এ সময় দেশটির পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোতে চালানো বিমান হামলায় বহু শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান তাৎক্ষণিকভাবে সামরিক জবাব দিতে শুরু করে। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের এয়ারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে। এর অধীনে 21 জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পরিশেষে বলতে চাই, ইরান শুধুই একটা রাষ্ট্র নয়, এটা একটা প্রতিরোধের নাম, আত্মমর্যাদার প্রতীক। অটল দাঁড়িয়ে থাকো ইরান। পৃথিবীটা আবারও দেখো ধোঁকাবাজ ও মুনাফিকদের চরিত্র উন্মোচিত হোক। কারণ এই লড়াই শুধু মাটি কিংবা রাজনীতির নয়, এটা বিবেকের লড়াই। এখনও যতদিন পৃথিবীতে একটিমাত্র বিবেকবান মানুষ বেঁচে থাকবে, ততদিন এই প্রতিরোধ পরাজিত হবার নয়। জেগে উঠবে নতুন কোনো সীমান্ত ঈগল। ইয়া আল্লাহ, আপনি ইসলামের দুশমনদের পরাজয় নিশ্চিত করুন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।